হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি এবং রুই মাছের জন্য চার করা হবে। সো চার করার জন্য কি কি উপাদান নিতে হবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে ফিড নিয়েছি, এটা হচ্ছে মুরগির ফিড এবং এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি চার দিয়ে সুন্দরভাবে এটা মেখে নিতে হবে। তো ফিড এবং মিষ্টি চার সমানভাবে দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। যদি নদীতে চার করেন সেক্ষেত্রে চারটা একটু শক্ত করে মাখাবেন, এবং যদি টিকিট পুকুরে চার করেন তাহলে একটু নরম করলেও চলবে আর কি। তো সব উপাদানগুলো আস্তে আস্তে মেখে নিচ্ছি আমি। মিষ্টি চারের সঙ্গে ফিডগুলো যাতে সহজে মিশে যায় সেই জন্য খুব ভালোভাবে ডলে ডলে বললাম না, মাখিয়ে আমি নিচ্ছি। বাড়িতে ঢুকলাম 10টা কত হতো যেন বাসায় ঢোকার পরে দেখতে থাকুন। এবার শুরু হলো মনে করো আমার এই মাথা ও মাথা ঘোরাঘুরি। চারগুলো কিন্তু কোন খুবই জায়গায় মেশিন আছে, কোন ঘ্রাণ জায়গায় শিপ আছে, কোন ভাড়া আছে, ছড়িয়ে ব্যাগ কোন দিয়েছে জায়গায় চারপাশে, চারিদিকে একদম খুঁজে মাখো বেড়াচ্ছে। মাখো গন্ধ। মানে বাসা শুট করছে তো এবং এখন কোন জায়গা আছে এখন এটা ওই মিষ্টি চার এইখান থেকে কিভাবে তৈরি করতে হয়, যদি কেউ তৈরি ওখান করতে থেকে না যেটা পারেন, আমার সোজা একটা রাস্তা এই গেল না, বিষয়ে ভিডিও দেওয়া আছে, এই যে আপনারা বাসে অবশ্যই মুখে করে ভিডিওটা যে দোতলা দেখে বিল্ডিং আছে, নেবেন, আচ্ছা 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 ওইখানে তাহলে বুঝতে পারবেন। একটু পানি দিয়ে নিলাম যাতে একটু সমস্যা শক্ত নাই, হয়, এবং চলে আসেন। ঝুরঝুরে হয়ে গেছে অনেক আপনার বেশি। চলে আসেন, চলে সমস্যা আসেন, কি? চলে এবার আসেন। সম্পূর্ণ চার করার পরে শক্ত করে গোল করে নেবেন যাতে বলটা অনেকক্ষণ পানির আমি মধ্যে একবার থাকে। একটা আর যে যদি ছিটায় দেন ওখানে তাহলে বেরিয়ে বলটা পুকুরে একবার একটা পাইছিলাম, হ্যাঁ তাড়াতাড়ি আমার ছেলে শেষ হয়ে ছোট, যাবে, ও এসে মাছ কাটতে দেবে না, হ্যাঁ মাটির আমি সঙ্গে রেখে মিশে দেবো যাবে বাবা, সবগুলো। বালতির মধ্যে রেখে দেবো। এখন সব বলগুলো নিয়ে জায়গা না মতো থাকে তুমি বাবা দেবো ফেলে দিতে হবে। আর চার ফেলার আগে অবশ্যই আপনারা পানির লেভেলটা ঠিক করে নেবেন। চারগুলো এখন ফেলে দেওয়া হচ্ছে। স্পেসিফিক আমরা যে চারটা করলাম সেটা হচ্ছে জাপানি মাছের চার। আমরা জাপানি এবং রুইকে টার্গেট করে চারটা করতেছি। বামে। ওকে। এই চারে জাপানি এবং রুই খুবই ভালো টানে। এবং কিভাবে টোপ করবেন, টোপটা দেখুন। জাপানি এবং রুই ধরার জন্য স্পেসিফিক টোপ আমরা রেডি করেছি। একটা টোপে সাধারণত জাপানি খুবই কম খেয়ে থাকে, তবে যদি এমন ছোট ছোট বল করে আপনারা জাপানি ধরতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। টোপের মধ্যে দেওয়া আছে রাঙির ডিম দেওয়া আছে প্রথমত, তারপরে হচ্ছে ফিড দেওয়া আছে, সিল্কি দেওয়া আছে, এবং আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে সাদা ভাত নেবেন। ভাত নিয়ে টোপ হ্যাঁ, চলে করবেন। আসেন, চলে আসেন। এই যে বলতে বলতেই কিন্তু জাপানি মাছের হিট হয়ে গেছে। সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। তো জাপানি মাছের জন্য যে টোপটা করা হয় সেটা হচ্ছে স্পেসিফিক বেশি খায় হচ্ছে জাপানি মাছ, বলে বেশি খাই, এবং অ্যারাটোপেও খাই। অ্যারাটোপটা যদি বড় বড় টোপ দিতে পারেন তাহলে কিন্তু অ্যারাটোপ খাবে। জাপানি মাছের জন্য আপনি সিল্কি নেবেন, গমের ছাল যেটা বলা হয়, চিকন ছালটা নেবেন। ওর মধ্যে ভাত দিবেন আর অল্প রুটি দিবেন, সাথে ডিম থাকবে। সম্পূর্ণ ছোট ছোট বল করে ধরতে পারলে কিন্তু অবশ্যই আপনি জাপানি মাছগুলো হিটে আনতে পারবেন। দেখুন দেখতে তীক্ষ্ণ গন্ধ আছে ভাই। ফুল জাপানি। আমারও মাছটা নিয়ে অভিজ্ঞ শিকারী খুবই সুন্দরভাবে খেলতেছে। এই যে দেখুন, একদম সুন্দর কালারফুল একটি জাপানি হিট হয়ে গেল। পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন, এটার আমি সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, তবে এই মাছটাও কিন্তু খুবই একদম কালারফুল মাছের হিট ছিল। আমি ভিডিওটা নিতে পারিনি, ভিডিওটা মিস্টেক হয়ে গেছে।